হ্যালো বন্ধুরা, ঢেলে পুরান চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো মুসুরির ডাল আম দিয়ে টক ডাল। তো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো আমি কি করে রান্না করছি আর কি দিয়ে ফোড়ন দিলে ডালটা এত টেস্ট হয় এবং গন্ধে স্বাদে পরিপূর্ণ হবে। আর তোমরা এই ডালটা থাকলে দুপুরের টেবিলে মানে খাওয়াটাই জমে। মসুরির ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি ডালটা দিয়ে দেব। মসুরির ডাল রান্নার আগে যদি ভিজিয়ে রাখো তাহলে কিন্তু তাড়াতাড়ি ফুটে যাবে। এবার আমি ডালের ফেনাটা ফুটিয়ে ফেলবো। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেটা। তোমরা ডালটা কম বেশি করে নিও। আর দিয়ে দেবে একটুখানি হলুদের গুঁড়ো। বন্ধুরা, আমি যেভাবে তোমাদের দেখিয়েছি এইভাবে যদি তোমরা ডাল রান্না করো খুবই তাড়াতাড়ি রান্না করে নিতে পারবে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। আর এই গরমের মধ্যে তো মানে কথাই হবে না এরকম একটা ডাল থাকলে। আজকের এই টক ডালের রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও একটু। দেখো আমার ডাল কিন্তু একদম গলে গেছে। এই পর্যায়ে আমি একটু কাটা দিয়ে নেব। দেখো কতটা গলেছে। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল। এর উপরে দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা। দেখো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেব এই যে দেখো কালো সর্ষে আর কালো জিরে। এইভাবে যদি তোমরা ডাল রান্না করো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ঘ্রাণও কিন্তু দারুণ একটা ঘ্রাণ বেরোয়। এবার আমি ডালটা ঢেলে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি, কারণ চিনিটা দিলে কি হয় টক ডালের মধ্যে টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। আর এইভাবে যদি তোমরা ডাল রান্না করো যে কেউ তোমার প্রশংসা করবে, মানে খুবই তৃপ্তি সহকারে খেতে পারবে এই ডাল। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা আম। এই দেখো, কারণ এইভাবে যদি তোমরা ডাল রান্না করো ডালটা অত টকও হবে না আবার খেতেও কিন্তু দারুণ। রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের টক ডাল।